আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ খান লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপের তৃতীয় পার্ট এবং এই পার্টে বাকি কিছু টুলসের কাজ দেখব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সাথে থাকবেন। এবং আরেকটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনে ক্লিক করে দেবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে যে টুলের কাজটি দেখব সেটা হচ্ছে আইড্রপার টুল। এই আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট করা হয়। কিভাবে কালার সিলেক্ট করে সেটা আমরা দেখি এখন। এজন্য আমি একটি ছবি ওপেন করে নিই। একটা ছবি ওপেন করলাম। ওপেন করার পর এই আইড্রপার টুল দিয়ে যে কালারটার উপরে ক্লিক করব, এই দেখুন এখানে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। ওই কালারটাই ফরগ্রাউন্ড কালারে এসে পড়বে। যেমন আমি চাচ্ছি যে আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করব, এই কালারটা কিন্তু এখানে আসছে। এখন এই কালারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, যেমন আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে এখানে একটা জায়গায় সিলেক্ট করছি। সিলেক্ট করার পর পেন বাকেট নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। এই কালারটা কিন্তু এখানে আসছে। এবার আমি চাচ্ছি যে না, এই কালারটা না, আমি সবুজ কালার দেবো। আইড্রপার টুল। এবার আমি এই কালারটা সিলেক্ট করতেছি। যে পজিশনে আপনি সিলেক্ট করবেন বা ক্লিক করবেন ঠিক ওই কালারটাই এখানে শো করবে বা সিলেক্ট করবে। এবার সবুজ কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখন পেন বাকেট নিয়ে এখানে ক্লিক করব, সবুজ কালারটা এসে পড়ছে। এছাড়া একটু জুম করে দেখাচ্ছি। যদি মনে হয় যে না, আমি এই কালারটা নেব, তাহলে আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ঠিক ওই বক্সের ভিতরে পেন বাকেট নিয়ে একটা ক্লিক করব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো আইড্রপার টুলের কাজ। এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়া ছবির কাজ করার ক্ষেত্রে, যেমন যদি আপনার মনে হয় যে না, এখানে বেশি সাদা হয়ে গেছে, আমি এই পাশের যে কালারটা আছে এই কালার রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করবেন, আইড্রপার টুল নিয়ে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানকার কালারটাই এখানে এসে পড়েছে। তো এখন ব্রাশ টুল নিয়ে যদি এখানে ঘষে দেন, তাহলে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হবে। তো এভাবে দেওয়া যাবে না। আমরা ছবি যখন এডিটিং শিখব তখন কিভাবে করতে হয়, তখন আমরা এই কাজটা দেখব। তো এভাবে আমরা আইড্রপার দিয়ে কালার সিলেক্ট করতে পারি। এখানে আরও কিছু টুলস আছে, সেটা হলো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। এটা অনেক বেশি কাজ রয়েছে, বোঝাতে গেলে একটু বেশি সময় লাগবে। আমি এইটা নিয়ে পরবর্তী কোনো টিউটোরিয়াল বানিয়ে দেবো, আশা করি দেখে নেবেন। এটা 3D কাজ যখন হয় তখন এই টুলটার কাজে লাগে, 3D কাজের জন্য। এখন আমরা দেখব কালার স্যাম্পলার টুল। এই টুলের কাজ হচ্ছে, যখন যে কালারটা আমরা সিলেক্ট করব সেই কালার যে কালার কোড আছে সেটাই এখানে শো করবে। আমরা এই কালার স্যাম্পলার টুল দিয়ে যেখানে ক্লিক করব সেখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, অর্থাৎ সেখানকার কালার কোডটা সে সেভ করে রাখছে। যেমন আমি এখানে ক্লিক করলে পরে দেখুন আরেকটা অ্যাড হয়ে গেল, এখানে ক্লিক করার পর আরেকটা অ্যাড হয়ে গেল। এভাবে কালার স্যাম্পল সে কালেক্ট করে। যদি দরকার হয় এই কালার কোডগুলো যদি আমরা সেখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক এই কালারটি আসবে। যখন কালার নিয়ে কোনো টিউটোরিয়াল দেব তখন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা দেখব হচ্ছে রুলার টুল। রুলার টুলের কাজ দেখার জন্য আমি আরেকটি ইমেজ ওপেন করে নিচ্ছি সহজে বোঝার জন্য। এখানে যে আমরা কার্টুনটি দেখতে পাচ্ছি, এটার যে মাপ আর এটার যে মাপ সেটা কিন্তু এক নয়। যখন আমরা কোনো কিছু মেজারমেন্ট করব তখন এই রুলার টুলের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো। আমি একটা লাইন এঁকে দিলাম। আঁকার পর এখানে দেখুন দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই, এটা হচ্ছে যে স্কেলটা, আমরা যে লাইনটা টানলাম এটার স্টার্ট এবং এন্ড পজিশন। এবং ডব্লিউ হচ্ছে উইথ হচ্ছে 193। এখানে পিক্সেল দেওয়া আছে, সিলেক্ট করেছে তাই পিক্সেল শো করছে। এবং হাইটটা হচ্ছে -67, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে উপরের দিকে আছে -67 পিক্সেল। এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবং এটা হচ্ছে L1 হচ্ছে লাইন, অর্থাৎ এই লাইনটা এটা কতটুকু লম্বা আছে সেটা এখানে শো করতেছে। যেহেতু একটাই লাইন আঁকা হয়েছে তার জন্য L2 এখানে শো করতেছে না। এখন আমরা যদি এই টিকটা এখান থেকে তুলে দেই তাহলে, এবং এখান থেকে এই রুলার থেকে আমরা চেঞ্জ করে দেব পিক্সেল থেকে ইঞ্চিতে। এখন দেখুন এখানে কি দেখাচ্ছে 2.708 ইঞ্চি, অর্থাৎ এটার উইথ হচ্ছে 2.7 ইঞ্চি। আমরা আরেকটা জিনিস করতে পারি এখান থেকে এই রুলার টুলের সাহায্যে, সেটা হলো আমরা এটাকে সোজা করব। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটা লাইন টানবো এখানে,
লাইন টানার পর স্ট্রেট লেয়ার এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন কী হয়, সোজা হয়ে গেল, 0 ডিগ্রিতে চলে আসলো কিন্তু একেবারে। অ্যাঙ্গেল 0 ডিগ্রি, হাইট ওয়াইড সব 0 ডিগ্রি, এখন তো কোনো কিছুই নেই। আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি এই ইমেজটাকে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব। রোলার টুল থেকে 45 ডিগ্রি আমরা উপরে অপশন বারে দেখব যে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে নিলাম। অ্যাঙ্গেল করার পর এখান থেকে স্ট্রেট লেয়ার এখানে ক্লিক করার পর এটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে গেছে। এরপরে যে টুলটি আছে সেটা হচ্ছে নোট টুল, এবং এই নোট টুলের তেমন কোনো কাজ নেই আমাদের। এখন আমরা অনেক কিছু লিখে রাখতে পারি, যেমন এখানে একটা নাম লিখলাম বায়ার, লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর যখন আমরা নোট টুলে ক্লিক করব, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন প্যানেলে, এখানে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে দিতে পারবেন। ফটোশপের কাজ করার জন্য এই নোট টুলের তেমন প্রয়োজন হয় না, তাই আমরা এটা দেখব না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাউন্ট টুল। আমরা কয়েকটি শেপ তৈরি করে নিলাম। এখন আমরা এই কাউন্ট টুলের সাহায্যে এটার উপরে লিখে দেব যে কত নম্বর শেপ, জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এটা আমাদের গ্রুপ 1 গেল। এখন যদি আমি কন্টিনিউ ক্লিক করতে থাকি, সিরিয়াল বাই কিন্তু এগুলো হয়ে গেল। তো আমি চাচ্ছি না লালগুলো আলাদা কাউন্ট করব, সেক্ষেত্রে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপের যে নাম বা সিরিয়াল নাম্বার সেটা চেঞ্জ করে দিতে হবে। তার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রুপ 2 এই নামে সেভ হোক, গ্রুপ 2 হলো। এখন আবার এখানে ক্লিক করব, এখন নতুন করে আবার নাম্বার হচ্ছে। এভাবে এগুলো কাউন্ট করা যায়। এরপরে আমরা দেখব হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। ফটোশপের কাজ করতে গেলে এই টুলটি অনেক কাজে লাগে। এখন আমরা দেখব এই সবগুলো টুলই অনেক বেশি কাজে লাগে। সেটা দেখার জন্য এখন আমরা নতুন আরেকটি ছবি ওপেন করে নিচ্ছি। নতুন আরেকটি ছবি ওপেন করলাম, জুম ইন করে নিলাম। ইন করার পর তো এই টুল দিয়ে যদি ছবির কোথাও কোনো স্পট থাকে, জাস্ট এই টুল দিয়ে একটা ক্লিক করলেই দাগগুলো একদম মুছে যাবে। সেটা এখন আমরা দেখব। ব্রাশের যে মাপটা সেটা কিন্তু অবশ্যই ছোটো করে নিতে হবে, বা আপনার দাগ অনুযায়ী নেবেন। যেমন এখানে যেহেতু ছোটো ছোটো দাগ, তাই আমি ছোটো করে নিচ্ছি ব্রাশটি। এখন এখানে ক্লিক করব। দাগগুলো কিন্তু একটা ক্লিকেই নিমিশে একদম শেষ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। কিন্তু যদি কোনো লম্বা দাগ থাকে তাহলে, যেমন এই দাগটা হচ্ছে লম্বা, এভাবে একটু লম্বা করে টান দিবেন, এভাবে লম্বা করে টান দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এই টুলের কাজ। এই টুলের কাজ দেখার পর আমার মনে হয় যে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগতেছে যে কীভাবে এতগুলো দাগ খুব সহজে মোছা যায়। আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। এরপরে হচ্ছে হেলিং ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে, যেমন আমি যদি এই দাগটাকে রিমুভ করতে চাই, তাহলে এর পাশের যে ভালো অংশটা আছে, যে ভালো জায়গাটা আছে, সেখানে আগে এটাকে রাখতে হবে। যেমন আমি এটাকে মুছে দেব, এর জন্য আমি এখানে রেখে দেব। রাখার পর কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে, এবং সাথে মাউস থেকে লেফট বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখন দেখুন এখানে একটা স্ক্রিনশট হয়ে গেছে, অর্থাৎ একটা কালার এটার সাথে দৌড়াচ্ছে। তো এখন আমি যদি এটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু দাগটা মুছে গেল, অর্থাৎ পাশের যে কালারটা আছে সেম কালারটা নিয়ে ওখানে বসিয়ে দিল। এখন যেখানে যেখানে আমি ক্লিক করব সেখানে কালারটা ম্যাচ হয়ে যাবে। এই টুল দিয়ে এভাবে কাজ করা যায়, দাগ দূর করা যায়। এরপরে আমরা দেখব হচ্ছে পেস্ট টুল। এটার কাজ হচ্ছে এরকম দাগগুলো রিমুভ করা। এই পেস্ট টুলের সাহায্যে প্রথমে যে অংশটাকে আমরা ভালো করতে চাই বা যে দাগটাকে আমরা দূর করতে চাই, তার চতুর্দিকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে গিয়ে চাপ দিয়ে ধরে ভালো অংশটার উপরে এনে ছেড়ে দিতে হবে। দাগটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার যদি আমি এটাকে করতে চাই, এই দাগটা যদি রিমুভ করতে চাই, এখানে ধরে এখানে এনে ছেড়ে দেবো, হয়ে যাবে। যদি এটা রিমুভ করতে চাই, ক্লিয়ার হয়ে গেল।
এভাবে খুব দ্রুত কাজ করা যায় এটার সাহায্যে। যদি আমি পুরো অংশটাকে একেবারে রিমুভ করে দিতে চাই তাহলে এটা দিয়ে অনেক দ্রুত কাজ করা যায়, অনেক বেশি কাজ করা যায় একসাথে। খুব দ্রুতই দাগগুলো রিমুভ করা যাবে। এখন আমরা দেখব কন্টেন্ট এওয়ার মুভ টুল। আমি আরেকটি ছবি ওপেন করে নিয়েছি এটা দেখানোর জন্য। কন্টেন্ট এওয়ার টুল এর অনেকগুলো এত চমৎকারভাবে কাজ করে কোনো কিছু রিমুভ করতে গেলে বা সরাতে গেলে। যেমন এই গাছটি কিন্তু যদি আপনি সরাতে যান তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে, কিন্তু এই টুলের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গাছটাকে সরিয়ে দেওয়া যাবে বা এটাকে কপি করা যাবে। আমরা যদি অন্য কোনোভাবে করি তাহলে কিন্তু এত সহজে করা সম্ভবই না। আমরা দেখি কীভাবে করা যায়। আমি একটু দ্রুত সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন তো অবশ্যই ভালো করে সিলেক্ট করে নেবেন, ধীরে ধীরে ভালোভাবে সিলেক্ট করবেন। এখন আমরা এটাকে জাস্ট এখানে সরিয়ে দেব, আর কোনো কিছুই করতে হবে না। দেখুন আগেটা কিন্তু মুছে গেছে, মুছে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভালো করে অ্যাডজাস্ট হয়নি, আরেকটু ভালো করে অ্যাডজাস্ট করার জন্য বাইরে একটু বোঝা যাচ্ছে, আপনারা ভালো করে সিলেক্ট করে নেবেন। অথবা আরেকটু কাজ করা যায়, আমি আগের অবস্থায় যাওয়ার পরে এই যে এখানে যে স্ট্রাকচার 5 দেখা যাচ্ছে এটাকে আমরা একটু কমিয়ে দেব, 3 বা 4-এ রাখবো। 3-এ রাখলাম, রাখার পর আমি আবার এটাকে সরিয়ে দিছি। এখন দেখুন এখন কিন্তু বাইরের কালারটা আরেকটু ম্যাচ হয়ে গেছে। আর যদি আরেকটু নিখুঁতভাবে সিলেক্ট করা যায় তাহলে আরও সুন্দর হবে। তো এখন যদি আমি কপি করতে চাই, যে আগের অবস্থায় যদি রাখতে চাই, এখানে একটা গাছ থাকবে এবং এই পাশে আরেকটি গাছ থাকবে, তার জন্য কি করতে হবে? তার জন্য মুভ যে এখানে আছে এখান থেকে এক্সটেন্ড এটা করে দিতে হবে। এটা করে দেওয়ার পর রাইটে টেনে সরিয়ে দেব। এটা কিন্তু আরেকটা কপি হয়ে গেল। এবং যদি আমরা ট্রান্সফর্ম অন ড্রপ এটা অন করে রাখি, এটা যদি আমরা অন করে দিই তাহলে এটা এখানে আনার পর আমরা এটাকে ছোটো করে দিতে পারবো। আরও যদি এই গাছটাকে আমরা দূরে নিয়ে বসাতে চাই, এখানে বসানো থাকা অবস্থায় এন্টার করে দিলাম, Ctrl+D। এখন কিন্তু মনে হচ্ছে দূরে আরেকটি গাছ আছে। তো এভাবে আপনারা এই টুল দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি একটা গাছ দিয়ে আপনাদেরকে স্যাম্পল বোঝালাম আর কি। এরপর হচ্ছে রেড আই টুল। যেমন যদি চোখের মধ্যে এরকম লাল দাগ থাকে তাহলে সেটা কত সহজে দূর করা যায় জাস্ট একটা টুলের সাহায্যে, একটা ক্লিকের মাধ্যমে। এখান থেকে রেড আই টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি এভাবে জাস্ট একটা টান দিই, দেখুন অটোমেটিক রেড কালারটা দূর হয়ে কালো হয়ে গেছে কত সহজেই। একটা বিষয় দেখি আমরা, যেমন এখানে যদি টান দেই তাহলে কিন্তু ব্লু কালার হয়ে যাচ্ছে, এখানে ব্লু কালার। তার মানে এটা শুধু রেডের উপরেই কাজটা করবে। আমরা এখানে টান দিই, আবার দেখি এখন কালো হয়ে গেল, এটার উপর দিলে পরে কালো হয়ে গেল। তাহলে রেড আই টুল দিয়ে আমরা কিভাবে লাল চোখকে কালো করতে পারবো সেটা দেখলাম। এখানে কিন্তু লাল আছে, দেখি এখানে কিন্তু হয় না, এখানে কিন্তু হবেই না। তার মানে এটা শুধু চোখের মধ্যেই কাজ করে। আজকে এ পর্যন্তই থাক, আগামী টিউটোরিয়াল আমরা বাকি টুলসের কাজগুলো আবার দেখব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এবং যদি কোনো কিছু স্কিপ হয়ে যায়, একটা টুল দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়, আমি মোটামুটিভাবে দেখাচ্ছি। যদি কোনো টুলস নিয়ে বেশি আলোচনা করার দরকার হয় আমি সেটা আলাদাভাবে দেখাবো বিস্তারিত জানার জন্য। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।